আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো পাতাকপির পাকোড়া। এই জন্য পাতাকপিগুলো আমি এখানে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। তো লবণটা দিয়ে আমি ভালো করে পাতাকপিগুলোকে একটু চটকে নেব। লবণ দিয়ে ভালো করে এইভাবে পাতাকপিগুলো চটকে নিতে হবে, তাহলে পাতাকপি থেকে কিছুটা পানি বের হয়ে যাবে। পাতাকপিগুলো আমি লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। দেখুন পাতাকপি কতগুলো ছিল, অনেকটাই কমে গিয়েছে। তো এর মধ্যে এই যে চটকানোর পরে কিছুটা পানি বেরিয়ে গিয়েছে। এখন পানিটাকে আমি ঢেলে নিচ্ছি। কতগুলো পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক চা চামচ, আধা চা চামচ আস্ত জিরা দিচ্ছি। এখানে দিয়েছি আমি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর আধা চা চামচ হলুদ গুঁড়া, আর এখানে নিয়েছি আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর এখানে নিয়েছি এক চা চামচ চাট মশলা। আসলে চাট মশলাটা দিলে খাওয়ার টেস্টটা অনেক বেড়ে যায়, চাট মশলা দিলে খুবই ভালো হয়। আর জিরাটা দিয়েছি, আস্ত জিরাটা দিলে একটা স্মেল বের হয়, খুবই ভালো লাগে। আর এখানে নিয়েছি আমি 3-4টা কাঁচামরিচ কুচি। তো আসলে ঝালটা যে যেমন খায় সেরকম বুঝেই দিতে হবে। এখানে নিয়েছি আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনে পাতা কুচি। আর এখানে নিয়েছি বেসনটা নিয়েছি হাফ কাপ। তো আমি হাফ কাপ পুরাটাই দিব না, আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা, প্রয়োজন হলে পরে নিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা, প্রয়োজন হলে এটা দিব, না হলে না দিব। তো এখানে দিয়ে দেওয়ার একটি ডিম। তো ডিম দিয়ে দিচ্ছে আমাদের। এখন সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। আসলে সব কিছু দিয়ে ভালো করে মেখে পাকোড়াটা বানালে পাকোড়াটার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর শীতের মধ্যে আসলে অনেক ধরনের সবজি, সব ধরনের সবজি দিয়ে অনেক পাকোড়া তৈরি করা যায়। তাই ভাবলাম যে আজকে পাতাকপির পাকোড়াটা তৈরি করি, আপনাদের দেখাই। তো এগুলো ভালো করে আমি মিক্স করে নেব। তো সব কিছু উপকরণ দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি ভালো করে। একটু নরম নরম হয়েছে, আমি আরেকটু সামান্য চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে এটা মাখাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ লাগবে। এটা বলে বোঝানো যায় না, মাখাতে গেলে বোঝা যাবে যে কতটুকু লাগবে। তো চালের গুঁড়োটা আরেকটু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, এটা আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিয়ে দিতে হবে, একটু বেশি করে তেল দিয়ে পাকোড়া ভাজলে আসলে পাকোড়াটা ভালো হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি, এবার তেলটা গরম হয়ে গিয়েছে, আর পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আসলে যার যেরকম শেপ সেরকম শেপ করে দিতে পারেন, চপের মতন করেও বানিয়ে দিতে পারে, যে যেরকম করে দিচ্ছে সেরকম করে দিতে পারেন। তো আমি এগুলো এরকম করে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো হিটে একটু ভেজে নিতে হবে। তো সবগুলো ফ্রাই প্যানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশটা আমার হয়ে গিয়েছে ভাজা, এখন উল্টিয়ে দিচ্ছি আর এক পাশটা ভাজার জন্য। দেখুন এক পাশটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা পাকোড়া এরকম করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখন এগুলো সব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এর জন্য সবগুলো উল্টে দিচ্ছি, আরো কিছুক্ষণ সময় লাগবে ভাজতে অন্য পাশটায়।
তো আমার উল্টানো হয়ে গিয়েছে, আমি ওপাশটা ঠিক এরকম করে আমি ভেজে নেব। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি তুলে পরিবেশন করে দেখাবো। তো আমি এগুলো তুলে নিচ্ছি। তো পাকোড়াগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। দেখুন, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি সুন্দর করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে, কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে এইভাবে পাকোড়া ভাজলে খেতে অনেক মজার হয়, অনেক টেস্টি হয়। আর এভাবে আপনারা তৈরি করবেন, আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো, যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেননি তারা আমার পেজে ফলো দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।